আমি তোমাকে কতবার বলেছি আমাকে ডিভোর্স দাও, ডিভোর্স দাও, কেন দিচ্ছ না আমাকে ডিভোর্স বলো? সাধারণ একটা চাকরি করে সংসার চালায়, খ্যাত মার্কা একটা লোক। আমার জীবনটা একেবারে শেষ করে দিছো। কি দিতে পেরেছিস তুই আমাকে? হ্যাঁ, আমার কোনো চাহিদা তুই পূরণ করতে পেরেছিস? তোকে নিয়ে আমি বাইরেও বের হতে পারি না। আমার মতো একটা স্মার্ট মেয়ের সাথে এরকম একটা খ্যাত মার্কা লোক আমি জীবনেও ভাবতে পারি না। নির্লজ্জ কোথাকার। মুখ দিয়ে তো কোনো কথাই বের হবে না তোর। তুই আর কি উত্তর দিবি বল? তোর সাথে যারা চাকরি করে তারা বাড়ি গাড়ি সবকিছু করেছে, তুই কি করেছিস বল? আর তুই সততা নিয়ে থাকিস না। এই, তোর সততা দিয়ে আমার জীবনে কিছু আসবে বল? শোন, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা এসব চাই। আর তুই আমাকে ডিভোর্স দে, আর নয়তো আমি সত্যি সত্যি তোকে ডিভোর্স দিব। এই নাও তোমার ডিভোর্স পেপার। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ভালো করেছিস, আমি বাঁচতে পারলাম। তোর মতো লোকের সাথে আমি থাকতে থাকতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। এই চল চল, আমি বাবার কাছে থাকবো। এই চল বলছি। আমি বাবার কোনো বাবা নাই, কাছে চল। থাকবো। বাবা তোমাকে রেখে আমি আয় যাবো বলছি, না। যাবি না মানে? চল, ওঠ, ছাড়ো আমি আমার বাবার মেয়েকে কাছে ছাড়ো। থাকবো। আয় বলছি, না, আয়। আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভাইয়া, তোমরাই তো বলেছিলে রাকিবের সংসারে তুই থাকিস না, তুই ওখান থেকে চলে আয়, তোকে আমরা ভালো জায়গায় বিয়ে দেব। হ্যাঁ, এখন কেন তোমরা আমার সাথে এমন করতেছো? আমি আমার মেয়েটা নিয়ে কোথায় যাব বলো? 1 বছর হইলো তোর ডিভোর্স হয়েছে। বাবার বাড়ি আসছো, অন্তত 10টা ছেলে দেখাইছি, তোর কপালে বিয়ে নাই। তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াচ্ছি, 1 বছরের বেশি হলো, অনেক খরচ, আমাদের পক্ষে আর সম্ভব না। তুই দেখ, আমাদের একটু মুক্তি দে, তোর পথ তুই খুঁজে নে। আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমরা আর কত দেখবো তোমাকে বলো? তোমার বোঝা, তোমার বাচ্চার বোঝা আমরা টানতে পারবো না। তুমি তোমার রাস্তা দেখো। তোর জ্বালায় আমরা মহল্লায় মুখ দেখাইতে পারি না। আমারও তো বিয়ের বয়স হয়েছে, তাই না? এমন একটা ডিভোর্সি মেয়ে বাচ্চা নিয়ে আমাদের সংসারে থাকলে একটা ভালো ফ্যামিলির মেয়ে কি আমাদের সংসারে আসবে? তুই একটা চাকরি নে, আর যদি চাকরি না পাস গার্মেন্টসেও তো ভালো চাকরি আছে, তাই না? আমাদের উপরে এভাবে আর বোঝা হয়ে থাকিস না। তোমার সব ঘটনা তো শুনলাম। তোমার কথাগুলো শোনার পর আমার যেটা মনে হয়েছে, তুমি একটা লোভী মেয়ে। আর যাই হোক, তোমার সাথে সংসার চলে না। তোমার 6 বছরের একটি বাচ্চা আছে, তারপরে এত অহংকার কিসের তোমার? আর শোনো, তোমার আগের স্বামীর সাথে যে ঘটনা ঘটিয়েছো, ঘটনা যে আমার সাথে ঘটাবে না তার কোনো গ্যারান্টি আছে? আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আবার বসে আছে, যেতে বলছিল তোমাকে। লোভী একটা মেয়ে। তুমি আমার বাড়িতে? শোনো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছাড়ো, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, কিন্তু তোমার যে সময়টা শেষ, তোমার জন্য আমি 1 বছর অপেক্ষা করেছিলাম। 7 দিন আগেই আমি ওকে বিয়ে করেছি। মা, এদিকে এসো। তুমি কার কাছে থাকতে চাও? আমি তোমার কাছে থাকবো। আমার মেয়ে আমার কাছে থাকতে চায়। একটা কথা মনে রেখো, পাপ কখনো বাপেরে ছাড়ে না। তুমি যে পাপ করেছো তার শাস্তি তুমি পাচ্ছ। এখন তুমি আসতে পারো, যাও।